দর্শক, আজ আপনাদেরকে নিয়ে এসেছি একদম ব্যতিক্রম একটি আবাসিক হোটেলে। এতদিন পর্যন্ত আবাসিক হোটেল মানেই দেখেছেন যে মানুষজনের থাকার জায়গা। তবে আজ আমরা আপনাকে যে আবাসিক হোটেলে নিয়ে এসেছি এটি শুধুমাত্র কুকুর বেড়ালের জন্য। শুধু অবাক মনে হলেও সত্যিকারের অর্থে এখানে শুধুমাত্র কুকুর বেড়ালদেরকে রাখা হয়। আজকের এই প্রতিবেদনে জানাবো যে কেন আসলে এখানে কুকুর বিড়ালকে রাখা হয় এবং কারা রেখে যান। এবার রাজধানীতে দেখা মিলল কুকুর বিড়ালের ৫ তারকা হোটেলের, যে হোটেলে কুকুর বিড়ালের জন্য আছে এসি, আছে সুইমিং পুল সহ মানুষের মতো আধুনিক নানা রকম সুযোগ সুবিধা। শখের বশে অনেক পশুপ্রেমী বাড়িতে কুকুর বিড়াল লালন পালন করেন, তারাই এই হোটেলে পোষা প্রাণীটি রেখে যান। যে আমরা ওদেরকে প্লে জোনে খেলতে দিয়েছি, কুকুরদের জন্য আমাদের প্লে গ্রাউন্ড আছে, ওখানে গিয়ে ওরা একটা সময় দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। সুইমিং পুল আছে, ওখানে ওরা শাওয়ার করে এবং সব ধরনের ফ্যাসিলিটি আছে, বাট লাইফ লং আমরা এখানে রাখি। চোখ কপালে তোলার মতো এই আবাসিক হোটেলে কুকুর বিড়ালের জন্য আছে আলাদা আলাদা কেবিন, ঘুমানোর জন্য রয়েছে কাঁথা বালিশ সহ বিশেষ বিছানার ব্যবস্থা। হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হলে ক্লিনিকে দেওয়া হয় চিকিৎসা সেবা। এই যেন মানুষের রাজকীয় জীবনযাপনকেও হার মানিয়ে দেয়। অন্যান্যদের তুলনায় ফ্যাসিলিটিগুলো একটু বেশি, যেমন আমাদের এখানে ভেটেরিনারি ক্লিনিক সাপোর্টটা আমরা পাচ্ছি। আমাদের যদি কোনো এখানে থাকা অবস্থায় কেউ অসুস্থ হয়, কোনো ইমার্জেন্সি যদি প্রয়োজন হয়, আমরা কিন্তু একটা ইমার্জেন্সি ভেটেরিনারি সাপোর্টটাও দিয়ে থাকি। এবং এখানে আমরা সবাইকে আলাদা রাখার ব্যবস্থা রেখেছি, যাতে কারোর সাথে কারো মারামারি না হয়, কোনো ডিজিজগুলো যাতে না ছড়ায় একজন থেকে আরেকজনের মধ্যে। এবং এই যে কুকুরদের খেলাধুলার জন্য আলাদা প্লেগ্রাউন্ড, বা আপনি বিড়ালদের প্লে জোন দেখেছেন, এবং সবাইকে আলাদা আলাদা রাখার ব্যবস্থা, সব কিছু মিলিয়েই আসলে অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম আমাদের প্রতিষ্ঠানটা। মানুষের আবাসিক হোটেলের মতো কুকুর বিড়ালের এই হোটেলে এক রাত পোষা কুকুর বিড়ালকে রাখতে হলে কত টাকা গুনতে হয় তা জানেন? ভাড়া মানুষের আবাসিক হোটেলের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যদি ৭ দিন থেকে কম সময় রাখেন, মানে ৫-৬ দিন বা ৩-৪ দিন বা ২-১ দিন, সেই ক্ষেত্রে পার ডে পড়বে ৭০০ টাকা করে। আবার যদি কেউ ৭ দিন বা তার থেকে বেশি সময় রাখে, তাহলে ৫৭০ টাকা করে। মানে দিন বেড়ে গেলে টাকার অ্যামাউন্টটা একটু কমে আসে, এরকম আমাদের বিভিন্ন প্যাকেজ আছে। আর কুকুরদের জন্য আমাদের স্টার্টিং হচ্ছে ১৫০০ টাকা পার ডে। এটারও কিছু প্যাকেজ আছে, দিন বেড়ে গেলে টাকার অ্যামাউন্টটা কমে আসে। সেফ কাজের কারণে অনেক মানুষ নির্দিষ্ট সময়ের জন্য দেশের এক স্থান থেকে অন্য স্থানে যায়, অনেকে আবার প্রয়োজনের তাগিদে বিদেশে যেতে হয়। এমন পশু পাখি প্রেমী মানুষরা তাদের শখের পোষা প্রাণীকে আবাসিক হোটেলে রেখে যান। এখন যাদের পেটস আছে, যখন তারা কোথাও ঘুরতে যেতে হয় অথবা কোনো কাজে দেশের বাইরে যেতে হয়, দেশের ভিতরেও হয়তো বা ঢাকায় থাকেন, ঢাকার বাহিরে যাবেন, তো সেই সময়টা আসলে ওরা ওদেরকে নিয়ে কী করবে? কারণ সবসময় তো আসলে ওদেরকে নিয়ে ট্রাভেল করা যায় না। তো সেই সময়টা আসলে আমাদের এখানে রাখে। কুকুর বিড়ালের এই আবাসিক হোটেলের নাম ফাড়িঘর, যার অবস্থান মিরপুর ১ নম্বর সেক্টরের চিড়িয়াখানা সড়কের পাশেই। আমাদের আসলে উপরে একটা চার্ট থাকে, কেবিনের উপরে একটা চার্ট থাকে। চার্টেই ওরা কত তারিখে এসেছে, কত তারিখে চলে যাবে, মানে চেক আউটের ডেটটা কী এবং খাবারের রুটিনটা কী হবে, টাইমিংটা কী হবে, সেই জিনিসটা লিখাই থাকে, যেটা আমরা তার প্যারেন্ট থেকে চেক ইনের সময় নিয়ে নিই। এই হোটেলে থাকা কুকুর বিড়ালকে খাওয়ানো হয় তার পছন্দের কিংবা নিয়মিত রুটিনের খাবার। মালিকরাই হোটেলে একবারে খাবার কিনে দেন, সেখানে সংরক্ষণ করে রুটিন অনুযায়ী খাবার খাওয়ানো হয় কুকুর বিড়ালকে। আর আমরা চাই না যে ওদের রুটিনে কোনো চেঞ্জ আসুক। বাসায় যেভাবে ওরা খেয়ে অভ্যস্ত, আমরা চাই এখানে এসেও ওরা ওই জিনিসটাই পাক, ওই রুটিনটাতেই থাকুক। যার কারণে আমরা বলি খাবারটা দিয়ে যেতে। যদি মাছ মাংস খায় তাহলে তারা সেটা কাঁচাই দিতে পারে। আমাদের এখানে সব ধরনের খাবারই স্টোর করার ব্যবস্থা আছে, মানে ফ্রিজ থেকে শুরু করে যেটা যেভাবে স্টোর করতে হয় আমরা এখানে স্টোর করি। আমাদের কেয়ার গিভাররা, আমরা রুটিনটা নিয়ে নিই, যেটা আমি আগেই বললাম, সেই রুটিন অনুযায়ী কেয়ার গিভাররা সেভাবেই খাবারটা প্রসেস করে দিয়ে দেয় ওদেরকে। আবাসিক হোটেল ফাড়িঘরে নিজের শখের কুকুর বিড়ালকে রাখতে মালিকরা অনলাইনে কিংবা সরাসরি এসে অগ্রিম বুকিং দিয়ে যান। এরপর নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত শখের কুকুর বিড়ালকে সেখানে রেখে যান। আমাদের কাছ থেকে বুকিংটা করে নিতে হয়। বুকিং করার জন্য গিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে, আমাদের পেজের মেসেঞ্জারে নক করতে পারে। তো তখন ওরা আমাদেরকে নক করে, মেসেজ করে বা ফোন করে, এবং ওদের ভ্যাকসিনেশন কার্ড, এনআইডি কার্ড সব কিছু দিয়ে আমাদেরকে ডেটটা জানাতে হয় যে কত তারিখে রাখবে, কত তারিখে নিয়ে যাবে। এই সকল ইনফরমেশনগুলো দিয়ে তারা খুব ইজিলি আমাদের কাছে বুক করে নিতে পারে। ফাড়িঘরের প্রতিষ্ঠাতারা নিজেরাও পশুপ্রেমী, তারাও কুকুর বিড়াল পালন করেন। বাহিরে ঘুরতে যাওয়ার সময় শখের প্রাণীটি বাড়িতে রেখে যাওয়ার ক্ষেত্রে নানা রকমের ভোগান্তিতে পড়তে হতো তাদের। সেই থেকে কুকুর বিড়ালের আবাসিক হোটেল তৈরির উদ্যোগ নেন তারা। তো অ্যানিমেল রিলেটেড ব্যাপারগুলো এমনিতেই তাদের মাথায় ছিল, এবং তাদেরও নিজেদের পেটস আছে, তারাও হয়তো বা এই প্রবলেমগুলো ফেস করেছে যখন কোথাও বেড়াতে যেতে
যেতে চাচ্ছিল বা কোথাও কাজে যেতে চাচ্ছিল, তারাও এই প্রবলেমটা ফেস করেছে যে আমি আসলে কোথায় রেখে যাব। সেটা থেকেই আইডিয়া। এমন ব্যতিক্রমী আবাসিক হোটেল আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে কুকুর বিড়াল পালনকারী মানুষের জন্য, কেননা নিজের পোষা প্রাণীটি নিশ্চিন্তে রেখে যাওয়া যাচ্ছে ফাঁড়ি ঘরে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।